হে গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আর আমি আছি মোটামুটি। সকালবেলা বেরিয়ে পড়েছিলাম স্কুলে যাব বলে, তো রেডি হয়ে মনে হলো যে আজকে ভিডিওটা করি, কারণ আজকে সারাদিন হয়তো কিছু হবে। তো সারাদিন আর ভিডিও আমি করতে পারিনি এরকম ভেবেও। তো রাত্রেবেলা আমার বেস্ট ফ্রেন্ডের বার্থডে ছিল, তো আমরা সবাই মিলে ভেবেছিলাম যে একটুকুনি ওকে সারপ্রাইজ দেবো, তো সেটা আর হয়ে ওঠেনি। তো শুধু সেলিব্রেট করতে আমরা চলে গেছিলাম আমার দিদির বাড়িতে। তো ওখানে গিয়ে ওকে নিয়ে গেছিলাম যে চল, যেহেতু ওর বাবা মারা গিয়েছে, 1 বছর এখনও কমপ্লিট হয়নি, তো ওর এবছর একদম করার ইচ্ছেও ছিল না, তাও আমরা নিয়ে গিয়েছিলাম। আর এই জামাটা যেটা ও পরেছে সেটা ওকে আমি গিফট করেছি আমার জিজুর দোকান থেকে। এটা হচ্ছে ভিতরে একটা স্লিভলেস কুর্তি আর উপরে এই জ্যাকেট টাইপের কুর্তিটা আছে। খুবই সুন্দর দেখতে জামাটা, তো কেমন লাগছে অবশ্যই বলো। আর এখানে আমি আর অমলেন্দুদা মিলে সমস্ত বেলুন টেলুনগুলো সাজালাম। আর এখানে হচ্ছে একটা কেক নিয়ে এসছে ওর জন্য অমলেন্দুদা, আর ক্যান্ডেল ফ্যান্ডেল সব নিয়ে এসছে। আর আমরাই বেলুনগুলো সাজাচ্ছিলাম এখানে। আমি বলছি আমার খুব কষ্ট হচ্ছে, আমাকে ভিডিওতে দেখাস না, আমার খুব কষ্ট হচ্ছে। জানি না কেন সেদিন খুব গরমও পড়েছিল আর বৃষ্টি বৃষ্টি ওয়েদার। তো দিনটা ছিল জুনের 26 তারিখ। তো এটা 26 তারিখ 12টার আগে আমরা অ্যারেঞ্জমেন্ট করছিলাম যে 12টা বাজলে ওকে কেক কাটাবো, 27 তারিখে ওর বার্থডে। আর সবাই একটু ম্যানেজ করে নিও, কারণ আমার ভয়েসটা ঠিক নেই, আমার প্রচণ্ড ঠান্ডা লেগেছে, তো ভয়েসটা আই থিঙ্ক ভালো লাগবে কিনা আমি জানি না শুনতে। তো এবারে ওর 23 বছরের বার্থডে হলো, তো এই 23 ক্যান্ডেলটা এনেছিল অমলেন্দুদা। আর ওকে এখানে বলছিলাম যে পোজ দে, বসে পোজ দে। এই যে আমি, অমলেন্দুদা এখানে ভিডিও করছিল, না ছবি তুলছিল, আমি ভিডিও করছিলাম। তারপর আমার ফোনে যেহেতু একটু আধটু ভালো ভিডিও হয় না, মানে একটু আধটু ভালো ছবি ওঠে, তাই ওকে বলছিলাম যে দাঁড়া আমি ভিডিওটা বন্ধ করে তোর ছবি তুলে দিচ্ছি। আর এখানে একটা স্নো এনেছিল, এই স্নোটা হোলি স্পেশাল, মানে জানি না, পুরো আমার দিদির এসি, দেয়াল, ওর মুখ, জামা সব রং রং হয়ে গেছে। খানিক্ষণ পর দেখলে বুঝতে পারবে যে সব পিঙ্ক 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 পিঙ্ক। প্রথমে আমরা কিছু বুঝতে পারছিলাম না ব্যাপারটা, যে পিঙ্ক কালারের স্নো। তারপরে এই যেখানে ওরা মারপিট করছিল, আর অমলেন্দুদা এমন দিয়েছে, পুরো নতুন জামাটা তো গেল। এই দেখো, তোমরা দেখলে বুঝতেই পারবে ওর হাত মুখ সব পিঙ্ক পিঙ্ক হয়ে গেছে। তো দিদি এখানে ক্যান্ডেলটা ধরিয়ে দিল। এবার দেখো, এবার বুঝতে পারবে যে হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু, যতক্ষণ মোমবাতি নেবেন বুঝতে থাক। হ্যাপি বার্থডে ডিয়ার রিয়া, হ্যাপি বার্থডে টু ইউ, মে গড ব্লেস ইউ। এখন নেভাতে থাক, আরো জোরে আরো জোরে মার যতক্ষণ না। জামা আছে, মাথা মোটা, এই জামা আছে দেখি, ওই দেখ মাথা ওই ওয়াও, ম্যাজিক ক্যান্ডেল তো সরিয়ে নেই, এতে মোম সরিয়ে ইচ্ছা হবে সামনে রেখে দে। এই কেকের ওই মোমবাতির এগুলো সরা। হাই গাইস, গুড মর্নিং। তো কাল রাতের পার্টির পর এখন আমি আবার স্কুলে যাচ্ছি, আর আজকে অনেকজনেরও এক্সাম আছে, নার্সারির এক্সাম আছে, আমি নার্সারি যাচ্ছি। আজকে আমার উঠতেই ইচ্ছা করছিল না, আজকে রাস্তাটাও ফাঁকা, আমি কথা বলে ভিডিও করতে পারি না রাস্তায়, তো আজকে পারছি, তো হ্যাপি। ফোন করে যাচ্ছিল এই যে আমি, ওকে ভাই, ক্যামেরা দেখলে আবার সমস্যা। তোমরা সবাই কেমন আছো? তোমরা কি ভালো আছো? আমার বাবাই কি করছে? খেলা করছে, ঘেমে জল হয়ে গেছে। দেখো তো, হাই করে দাও, বলো তোমরা কেমন আছো? ঠিক করে বলো।
আমি ঘামে গেছি খেলা করতে করতে। बोलो टाटा गुड नाइट सब्सक्राइब। उल्टो नहीं सोचा पड़ो। तू उल्टा क्यों पहन रहा है? तू उल्टा क्यों पहन रहा है? बता। पहले किलम गली है। बोल टाटा टाटा बोल बोल शट अप बाय बाय। তো এটা ছিল রিয়ার বার্থডের দিনের ভিডিও। আমরা ঘুরতে বেরিয়েছিলাম একটু, যেহেতু বার্থডে শুধু আমাদের ওখানেই কাটিয়েছে, সেরকমভাবে সেলিব্রেট করেনি। আরও দিদির বাড়িতে গেছিলো শুধু খাওয়া দাওয়া করতে, দ্যাটস ইট। তো আমরা সন্ধ্যাবেলা একটু বেরিয়ে পড়েছিলাম রাস্তার দিকে। সারা রাস্তা বৃষ্টি হয়ে দেখেছো, সারা রাস্তা ভেজা ভেজা, আর এই লাইটগুলো দেখতে খুবই সুন্দর লাগছিল। আমি অমলেন্দুদা আর রিয়া বেরিয়ে পড়েছিলাম। এটা যাচ্ছিলাম আমাদের ক্যানিংয়ের চল্লির দিকে। তো ওখান থেকে ঘুরে টুরে এসে আমরা একটা ঘুগনির দোকানে গেছি, ঘুগনি টুগনি খেয়েছি। এর আগেও আমরা মেবি প্যাটিস খেয়েছিলাম, চিকেন প্যাটিস। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও। টাটা।